দর্শক আজকে আমরা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট সম্পর্কে শিখব। ফ্রেঞ্চ অ্যাকসেন্ট কি দেখবেন দর্শক, ভাওয়েল লেটারগুলোর উপরে কখনো ডান দিকে হেলানো দাগ, বাম দিকে হেলানো দাগ অথবা টুপির মতো একটা দাগ দেখা যায়। এগুলোর মানে আসলে কি, এগুলো কেনই বা লেখা হয় সে সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমেই আসা যাক accent aigu। accent aigu কি? accent aigu হচ্ছে একটা অ্যাকসেন্ট যেটা শুধুমাত্র এর ওপর বসে এবং এর মতো উচ্চারিত হয়, এর মতো উচ্চারিত হয়, যেমন লো বেবে, লো বেবে, লো কাফে। এরপর আসা যাক accent grave। accent grave ই, এ আর ইউ এর ওপর ব্যবহৃত হয়, কিন্তু শুধুমাত্র ই এর ওপর বসলে এর মতো উচ্চারিত হয়, আর যদি এ অথবা ইউ এর ওপর বসে সেক্ষেত্রে উচ্চারণ অপরিবর্তিত থাকে, যেমন le frère, le frère, très, ou, élève, élève। ইলেভের ক্ষেত্রে খেয়াল করবেন দর্শক, প্রথমে কিন্তু accent aigu দেওয়া, এ কারণে কিন্তু এর মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু পরের ইটার ওপরে accent grave থাকার কারণে এ উচ্চারিত হচ্ছে, ইলেভ হচ্ছে। accent circonflexe, এটা এ, ই, আই, ও, ইউ সব কিছুর ওপরেই বসে, কিন্তু শুধুমাত্র ই এর ওপর বসলে এর মতো উচ্চারিত হয়, অন্যগুলোর ওপর বসলে উচ্চারণ অপরিবর্তিতই থেকে যায়, যেমন হোটেল, হপিটাল, ফোরêt। ফোরêতে খেয়াল করবেন দর্শক, ই এর ওপরে কিন্তু সিরকনফ্লেক্স থাকার কারণেই হ্যাঁ উচ্চারিত হচ্ছে, হে হচ্ছে না। তবে একটা মজার বিষয় ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ওয়ার্ডগুলোর ওপরেই accent circonflexe আছে সেই ওয়ার্ডগুলোতেই কিন্তু এসের ব্যবহারটা দেখা যায়, যেমন হোটেল। হোটেলের ইংরেজি ফর্ম যদি আমরা দেখি সেটা কি হোস্টেল, অর্থাৎ ও এর পরে এস আছে। হপিটাল এর ইংলিশ ফর্ম কি হসপিটাল, ও এর পরে এস আছে। ফোরêt এই ক্ষেত্রেও ই এর পরে এস দেখা যাচ্ছে, অর্থাৎ ফোরêt ইংলিশ যদি আমরা করি সেটা হচ্ছে ফরেস্ট। এই রিলেটেড আরও ভিডিও পেতে ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।